আমরা কাদেরিয়া তরিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমার হুজুর কেবলা সারা পৃথিবীতে ঘুরে এই চট্টগ্রামে নোঙ্গর করে জামিয়া মাদ্রাসা দেওয়ার কারণে আমরা কাদেরিয়া তরিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমাদের দরবারের, আমাদের মাদ্রাসার খতমে গৌসিয়াতে প্রত্যেক দিন আমরা যেই কসিদে, এটার নাম আসলে কসিদে খামরিয়া হিসাবে সারা ওয়ার্ল্ডে পরিচিত, সাকানিল হব্ব কাসাতিল বেসালি, এই যে যেখানে কসিদার মধ্যে খমরের কথা আসছে, এই কারণে এটা ভালোবাসা। খমর মানে এটা ভালোবাসা, মোহাব্বতের নেশা, আল্লাহকে পাওয়ার নেশাকে আরবিতে খমর বলে গৌস পাক সম্বোধন করেছেন। সেই কসিদাটি, কসিদে খামরিয়াটি আমাদের হুজুর কাবলা আমাদেরকে 1952 সালে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করে প্রত্যেকটা ছাত্র এই কসিদা পড়ে পড়ে বড় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক সময় শাহাদাতে কারবালা মাহফিল করাটা সবাই ভয় পেয়েছিল যে শাহাদাতে কারবালা মাহফিল বাতিল ফেরকা শিয়ারা করে, আমরা কিভাবে করতে পারি? কেউ সাহস করে নাই, বাংলাদেশের কোন আলেম সাহস করে নাই যে শাহাদাতে কারবালা মাহফিল করলে শিয়ার ট্যাগ লাগতে পারে। কিন্তু মাওলানা জালালউদ্দিন আল কাদিরের মাধ্যমে ওসামা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠা করে জনমের মতো চট্টগ্রামের জমিনে শিয়া ইজমকে দফন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা দফন করেছি, শাহাদাতে কারবালা মাহফিল করে শিয়া ইজম দফন হয়ে গেছে। তাজিয়া মিছিল এখন হয়, কিসের কারণে হয় না? এই শাহাদাতে কারবালা মাহফিলের কারণে হয় না। এটাও কিন্তু আমাদের গৌস আজম হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার শান। আমরা সেই দরবারের ছাত্র, সেই দরবারের মুরিদ, সেই দরবারের মাদ্রাসার এই ছাত্র, আমাদের আগাগোড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আমাদের একটা কদমও যায় না। যখন বলা হচ্ছিল হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা হয়েছিল, আমরা গত বছর ম্যাগাজিন ছাপিয়ে, গত বছরের ম্যাগাজিনটা আপনারা নেবেন, সেখানে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানের উপর আমি একটা আর্টিকেল লিখেছি। আমাদের খতিব, এই জমিতুল বালার খতিব, উনি আমাকে বলেছেন, জাফরুল্লাহ, আমি কারো প্রশংসা করি না, আমি আমিরে মাবিয়ার শানে অনেক লেখা পড়েছি, কিন্তু তোমার শান সবচেয়ে ভালো হয়েছে, আমাকে বলেছে হুজুরে। তা আমরা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে বুলন্দ করার জন্য, সমস্ত সাহাবায়ে কেরামের আজমতকে আমরা বুলন্দ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি। কার কি বলার আছে আমাদের শোনার সময় নাই। আমাদের চেয়ারম্যান স্যার আমাকে বলেন, আরে তোমার যদি তোমার বেশি বদনামি হয় বুঝতে হবে তুমি কাজ বেশি করতেছ, যার কোনো বদনামি নাই সে কোনো কাজেই করে না। সুতরাং আলে বাইতের জন্য যদি তুমি জান দিতে প্রস্তুত থাকো, সেটা তুমি হাসরের ময়দানে পাবে। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে আলে বাইতের সাথে থাকার তৌফিক দান করুক। আমরা চাই, আলে বাইতের সদস্য এখানে বসে আছেন। এই দুদিন আগে আমাদের কায়দে মিল্লাত হুজুর মোহাম্মদ আশরাফি চলে গেছেন। এর আগে আশরাফি মিল্লাত আসছিলেন, এর আগে নুরানি মিয়া আসছিলেন, সব আওলাদ রাসূল। এই মাহফিলে পীরে বাঙ্গাল হুজুর, আমাদের বর্তমান দরবারের সাজ্জাদা নশীন পীরে বাঙ্গাল হুজুর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লুহুল আলী, উনি এই শাহাদাতে কারবালা মাহফিলে উপস্থিত হয়ে এই ফয়জ দিয়েছেন, দুনিয়ার সবাই আকীদা চেঞ্জ করতে পারে। যেখানে হুজুর কাবলা আছে, যেখানে গৌসে পাকের দরবারের শেখ আছে, যেখানে আফিফউদ্দিন হুজুর আছে, যেখানে ইউসুফ কবি রিফাই আছে, সেই মাহফিল কখনো বাতিল হতে পারে না। আমার হুজুর কাবলা এখানে তাকরীর করে গেছেন, এই দুনিয়ার সব মাহফিল বাতিল হতে পারে, এই মাহফিল বাতিলের সাথে যাবে না কখনো। আমাদের রক্তে থাকতে, বেঁচে থাকতো, আমাদের জীবন যতদিন আছে আমরা প্রাণ দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠা করে যাব ইনশাআল্লাহ।